তুই তো ভিজে যাবি, পড়ে নে না। গাড়ি চললে গরম হবে না। ভিডিওগুলো ছাড়বে বলো তো, রাস্তা দিন করতেছে কিন্তু ছাড়ে না। এগুলো থাকলে আমি দেখবো পরে একলা একলা। তো সবার আগে ভিউয়ার্স আমি সবার আগে করে অপেক্ষা করে বসে থাকি কখন ভিডিও ছাড়বে। কেউ দেখুক না দেখুক, মা দেখুক না দেখুক, আমি প্রতিদিন ভিডিও দেখবো। আমি বসে থাকি কখন ভিডিও। এই বৃষ্টি পড়ছে না? ওই দে ওই গাছটায় ফুল ফুটেছে ছোট। আবার আসছিস? ও সেই ববিদের ওখান থেকে যেটা আনা মনে হয় না। তুই যা তো। এখন করব রুটি। ঠাম্মা এখানে ময়দাটাকে মেখে দিয়ে লেচি কেটে দিয়েছে, আমি এখন বেলবো। বেলে নিয়ে রুটিগুলো সেঁকে নেব। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গতকালকে তো আমি এসেছি মায়ের বাড়ি বিকালবেলা, আজকে সকালটা এখান থেকেই শুরু করলাম। সকালবেলা বোন গিয়েছিল মাকে দিয়ে আসতে, মায়ের যেতে আজ বেলা হয়ে গেছে। বৃষ্টি পড়ছিল সকাল থেকেই, আর এখন বৃষ্টিটা নেই, কিন্তু আকাশটা পুরো একদম মেঘলা অন্ধকার হয়ে আছে। তো বোন এসে আবার বাজারে গেছে, আমাদের তালপুকুরের বড় বাজার, সেখানে বাজার করতে। অন্য জায়গা থেকে বাজার করে নিয়ে আসতো, আসার পথে কিন্তু সেই বাজারটা বৃষ্টির কারণে বসেনি। তো বোন বাড়ি থেকে আবার ব্যাগ ট্যাগ নিয়ে গেছে বাজার করতে। তো আমি রুটি করলাম, চা করলাম, সবাইকে দেয়া হয়ে গেছে, আমি নিজেও একটু খেয়েছি। তো এখন বোন আসলে তারপরে রান্নার জোগাড় করব। আর এখানে তো সেরকম কাজ বাজ নেই, ওই যতটুকু না করলেই নয়। তো চলো আশেপাশের পরিবেশটা একবার দেখাই। পুরো চারিদিকে পুরো গাছপালায় ভরা জঙ্গল। গাছপালাও যেমন ভালো, কিন্তু এই বর্ষাকালে প্রচণ্ড মশা। তো একবার দেখাই চলো। আমার মতনই আমার বোনের গাছপালা বসানোর খুব শখ, যেদিকেই দেখাবে যে ফুল গাছটা পেরেছে বসিয়ে রেখেছে। আর এই যে দেখো আমাদের পুকুর, এই পুকুরের ঘাট, ঢালাই করা ঘাট, আর ওই দিকটায় কলা বাগান, শুধু বাগান আর বাগান, বাগান ছাড়া আর কিছুই দেখতে পাবে না। আমাদের বাড়িটা একদমই ধারে, তো এদিকে প্রচুর বাড়ি আছে। আর ওই দেখো ধোঁয়া উঠছে, ঠাম্মা ভাত বসিয়ে দিয়েছে। আর আমার বোনের চারিদিকে ফুল গাছ, দেখো কত গাছপালা শুধু বসিয়ে রেখেছে। আর বর্ষাকাল যেহেতু, আর উঠানের দেখো এত গাছপালা, পাতা পড়ে ভর্তি, কাদা। এখান থেকে সবাই বাগানে যায়, মাঠে, সব রাস্তা এখান থেকেই চলে, তাই পুরো অবস্থা খারাপ। তাই দেখো ফুল গাছ। তো চলো আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্না বান্না করব, আমার বোন এসে খরগোশদের ছাড়বে, ওদের খেতে দেবে, যা যা কাজ আর কি। দেখি কখন আসে। এই দেখো আঁশফল গাছে সব আঁশফল এইভাবে বেঁধে রেখেছে, নয়তো সব বাদুড়ে নিয়ে চলে যাচ্ছে। দেখি বোন আসলে বলবো কটা আঁশফল পেড়ে দিতে, খাবো। আমাদের বাড়িতেও গাছ আছে, সব খাওয়া হয়ে গেছে। এইটার ভিতরে প্রচুর আঁশফল আছে, আর দেখো মশা, প্রচুর মশা। এখন বসেছি সকালের খাবার নিয়ে, আলুর তরকারি, মুড়ি, এখানে আছে ভাজা মুড়ি, আর সাথে আছে চা। সকাল থেকে বেশ রোদ করেছিল, এখন আবার মেঘলা করছে। আমার বোন বাজারে গেছিল, তো এক ব্যাগ বাজার করে এনেছে 618 টাকা। 618 টাকার বাজারের ব্যাগ, দেখো কয়টুকু। তো চলো বের করো দেখি কি কি আছে। দেখি মুড়ি, পাসারা, তেল, শাহি গরম মশলা, দুটো ম্যাগি, ওরা পরে দিয়ে রেখে দে, হলুদ, কসবাইট, চিকেন কারি, লিচু ড্রিঙ্ক, নুন, বাসন মাজা সাবান, মাছ কাবারি। বাজার তোলে না এবার, খালি ছোট ছোট জিনিস বেরোচ্ছে। এই হ্যাঁ, তো শশান থেকে বলেছে ঠান্ডা এখন। এই হলো মুদিখানা, 218 টাকা, মুদিখানা বাজার,
কটা আঁশফল পেরে দিবি তো খাবো। এই হলো, ওকে একটু পরেই পেরে দেবো। পেঁয়াজ, শসা, পাইপটা ধুলো হয়ে গেছে। আলু, পেঁয়াজ, আদা রসুন আর শসা। দাঁড়া, আলাদা তখন থেকে নেয়া। তো কি অত ডিটেলস দিতে হবে না। এই হলো তুই মাংসটা বের করে ঢাল তো। এই হলো একটা একটা করে বের কর। 70 টাকার বাজার। এই হলো 30 টাকার বাজার। আর এই হলো 300 টাকার বাজার। 300 আর 70 আর 30 এ 400, এদিকে 218, 618 618 হিসাব। আমি তো তাই বললাম, 618 টাকার বাজার হয়েছে। এবারে ভিজে গেছিস, খেয়ে নে, খেয়ে নিয়ে আর জোগাড় করে দে। এখন আর মনে হয় বৃষ্টি হবে না। এইটা হচ্ছে আমার খরগোশ, এটা খরগোশের খাবার প্রত্যেক দিন কিনতে হয়। 2 দিন ছাড়া 200-300 করে মুড়ি কিনি। এবার 500 নে চলে গেছি, টাকা যেখানে আছে অনেক। ফেলে দিয়েছিস? হ্যাঁ, আর খুঁজতে হবে না, নোংরা লেগে গেছে। ওটা ডানা, ডানার এই ডানাটা। এ বাবা, এই ডানা একটা মাংস ফেলে দিল। দেখ, আমার বোন এখন এসেছে পুকুর ঘাটে মাংস ধুতে। তো পুকুরের জল থেকে ভালো করে একবার ধুয়ে নিয়ে আবার কলের জলে ধুয়ে নেবে। আর ছাল এনেছিল ওই মুরগিটারই ছাল ঠ্যাং, এতক্ষণ ধরে বাজলাম। তো ঠাম্মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো মাংসটা ধোয়া হয়ে গেলেই হয়ে যাবে। আর আমি গ্যাসের মধ্যে করলা ভাজবো। আর আমাদের এখানে একটা কোড়ক হয়েছে, সেটা বোন বলছে তুলবো, খাবি? আমি বললাম থাক, ওটা কালকে খাওয়া হবে, আজ অনেক বেলা হয়ে গেছে। এবার একজন 1 ঘন্টা ধরে মাংসগুলো ধুবে। টুকু হয়েছে, এখনো কিছুটা বাকি আছে। তো এটা ঠাম্মার কাছে দিয়ে আসি। কি কাদা স্লিপ চারিদিকে, দেখো না কি অবস্থা। এটা মানে জলটা ধরু করে দেখি শুনতে যায় ওই বলবা চিটা দিয়ে দিয়ে ও পড়া কি আছে দেবো দেবো। কি দিবি? फिर बोल की बोलছিলি? तमाशा देखने आओ, आगे मेरा मौत का तमाशा देखने। ये देखो मेरा मौत का तमाशा। काम वाली बाई, काम वाली बाई। घर की बड़ी बेटी महारानी और छोटी बेटी नौकरानी, नौकरानी, महारानी और नौकरानी। ওই দেখ পাখিটাও বলছো तुम भी मेरे तमाशा उड़ा लो। এই কোরকটা তোল তোল। খাবি? চিমড়ে নেই?
পিমড়ে পেরে রাখ, মা খাবে কোনোটা। এইবারে জল হবে, বক্সা হয়ে যাবে সব। তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলো একবার দেখাই। এখানে করেছি মুচমুচে করে করলা ভাজা, এক্ষুনি নামিয়েছি। আর এখানে আছে মাংসের তরকারি, ঠাম্মা করেছে। আলুগুলো সব উপরে উঠে গেছে। হ্যাঁ, অর্ধেক অর্ধেক করে খাচ্ছিস আর রেখে দিচ্ছিস। ও, এক বাক্স মিষ্টি সব খেয়ে ফেললি? দেখ, এগুলো সব ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ।